শিক্ষার্থীগণ, এই ভিডিওতে বই পড়া প্রবন্ধ থেকে কয়েকটি অনুধাবনমূলক প্রশ্ন দিতেছি। প্রশ্ন: আমাদের স্কুল কলেজের শিক্ষা পদ্ধতি ঠিক উল্টো, মানে কি? উত্তর: আমাদের স্কুল কলেজের শিক্ষা পদ্ধতি ঠিক উল্টো এর মানে হচ্ছে স্কুল কলেজের প্রচলিত মুখস্থবিদ্যা মনুষ্যত্ব অর্জনের ক্ষেত্রে প্রকৃত শিক্ষার বিপরীত। বই পড়া প্রবন্ধে লেখক বই পড়ার গুরুত্ব তুলে ধরেছেন মনের প্রসারতার জন্য, জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধি করার জন্য। প্রকৃত শিক্ষা লাভ করে মনুষ্যত্বের অর্জনের জন্য বই পড়ার কোনো বিকল্প নেই। কিন্তু আমাদের স্কুল কলেজের শিক্ষা পদ্ধতিতে সেই সুযোগ নেই। এখানে শিক্ষার সঙ্গে আনন্দের যোগ নেই। শিক্ষার্থীকে বই পড়ার জন্য লাইব্রেরিমুখী করার প্রবণতা নেই। এখানে কেবল পরীক্ষায় পাশের জন্য নোট মুখস্থ করানো হয়। ব্যাপারটা যেন অনেকটা শিশুকে জোর করে খাদ্য গেলানোর মতো অবস্থা। কেননা শিক্ষার্থীরা এক্ষেত্রে পাঠটি পুরোপুরি না বুঝে কেবল পাঠ মুখস্থ করে। ফলে তাদের মানসিক বিকাশ ও চিন্তাশক্তির পূর্ণ প্রকাশ লক্ষ্য করা যায় না। তাই এই শিক্ষা বই পড়ে প্রকৃত শিক্ষিত হওয়ার বিপরীত বা উল্টো। প্রশ্ন: লাইব্রেরির সার্থকতা হাসপাতালের চাইতে কিছু কম নয়। প্রবন্ধিক এখানে এ কথা কেন বলেছেন? উত্তর: লাইব্রেরিতে মনের শুশ্রূষা হয় বলে প্রাবন্ধিক লাইব্রেরির সার্থকতা হাসপাতালের চাইতে কিছু কম নয় কথাটি বলেছেন। আচ্ছা, মানুষের শরীরের মতো মনও অসুস্থ হয়, তখন সেই অসুস্থতার জন্য চিকিৎসার প্রয়োজন হয়। বই পড়ার মাধ্যমে মানুষের অসুস্থতা দূর করা সম্ভব। বই মনের ক্ষুদ্রতা, জড়তা, নীচতা এবং হীনতা দূর করে, মনকে সজীব ও প্রাণময় করে তোলে। মনের অসুস্থতা দূর হয়। এসব কারণে মানুষের লাইব্রেরিতে গিয়ে খুব সহজে নিজের পছন্দ মতো বই নির্বাচন করে পড়তে পারে। তাই প্রাবন্ধিক লাইব্রেরিকে মনের হাসপাতাল বলে অভিহিত করেছেন। তারপরের প্রশ্ন: শিক্ষা আমাদের গায়ের জ্বালা চোখের জল দুইই দূর করবে। উক্তিটি ব্যাখ্যা করো। ব্যাখ্যা: উত্তর: শিক্ষা আমাদের গায়ের জ্বালা ও চোখের জল দুই দূর করবে। উক্তিটির মধ্য দিয়ে শিক্ষা সম্পর্কে সাধারণ মানুষের ভুল ধারণা প্রকাশ পেয়েছে। আমাদের দেশে রোগ শোক দুঃখ দরিদ্রের দেশ। সুন্দর জীবন ধারণ করা এখানে কঠিন। তাই এখানে শিক্ষাকে উপার্জনের মাধ্যম হিসেবে বিবেচনা করা হয় এবং যত বেশি শিক্ষা তত বেশি উপার্জন। প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ শেষে যদি যথাযথ উপার্জনের পথ সুগম হয়, তাহলে আর কোনো দুঃখ থাকবে না। আর্থিক সচ্ছলতা নিশ্চিত হলে আমরা ভাবি আমাদের চোখের জল আর ঝরবে না। তাই আমাদের বিশ্বাস, শিক্ষা আমাদের গায়ের জ্বালা ও চোখের জল দুই দূর করবে। তারপরের প্রশ্ন: সাহিত্যের রস উপভোগ করতে আমরা প্রস্তুত নই কেন? উত্তর: সাহিত্যের ফল হাতে হাতে পাওয়া যায় না বলে আমরা সাহিত্যের রস উপভোগ করতে প্রস্তুত নই। সাহিত্য মানুষের সুকুমার বৃত্তিকে জাগিয়ে তোলে, মানুষকে বিকশিত করে তোলে। সাহিত্যের রস মানুষের আত্মাকে সজীব করে তোলে। কিন্তু আমরা যে কোনো পাঠের ফল সরাসরি প্রত্যাশা করি, আর এই কারণে আমরা সাহিত্যের রস উপভোগ করতে প্রস্তুত নই। তারপরের প্রশ্ন: লাইব্রেরি প্রতিষ্ঠার মধ্য দিয়ে কিভাবে দেশের উপকার করা যায় বুঝিয়ে লেখো। লাইব্রেরি প্রতিষ্ঠার মধ্য দিয়ে মানুষকে জ্ঞান অর্জনের সুযোগ করে দিয়ে দেশের উপকার করা যায়। প্রকৃত শিক্ষিত ও জ্ঞানী ব্যক্তির দ্বারাই দেশের কল্যাণ সাধিত হয়। প্রচলিত শিক্ষা ব্যবস্থায় মানুষ প্রকৃত শিক্ষা অর্জনে ব্যর্থ হয়। এজন্য মানুষকে লাইব্রেরির শরণাপন্ন হতে হয়। মানুষ লাইব্রেরি থেকে
তার জ্ঞানের পরিধিকে বিস্তৃত করতে পারে এবং নিজেকে দেশের কল্যাণে নিয়োজিত করার সুযোগ পায়। আর দেশের এমন উপকার লাইব্রেরি প্রতিষ্ঠার মধ্য দিয়েই সম্ভব। তারপরের প্রশ্ন হচ্ছে তারপরের প্রশ্নটি হচ্ছে সাহিত্য চর্চার জন্য চাই লাইব্রেরি। আচ্ছা, তো ব্যাখ্যা করো। উত্তর, বই পড়া অর্থাৎ সাহিত্য চর্চার জন্য লাইব্রেরি অপরিহার্য। বাস্তবতার দিকে তাকালে আমরা দেখতে পাই যে বিভিন্ন ধরনের চর্চা ভিন্ন ভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়। ধর্মের চর্চা মন্দিরে কিংবা মসজিদে, দর্শনের চর্চা গুহায়, নীতির চর্চা ঘরে এবং বিজ্ঞানের চর্চা জাদুঘরে। ঠিক তেমনি সাহিত্যের চর্চার জন্য লাইব্রেরির কোনো বিকল্প নেই। প্রশ্ন তারপরের হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা পূর্ণাঙ্গ না হওয়ার কারণ ব্যাখ্যা করো। উত্তর, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে শিক্ষা দেওয়া হয় তা পূর্ণাঙ্গ শিক্ষা, তা অপূর্ণাঙ্গ শিক্ষা। আমাদের দেশে শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ স্কুল কলেজগুলোতে যে ধরনের শিক্ষা দেওয়া হয়ে থাকে তা অনেক ক্ষেত্রেই জ্ঞান বিকাশে সহায়ক নয়। শুধু পরীক্ষার পাশ করার দিকে শিক্ষার্থীদের নজর থাকে। শিক্ষকেরাও পাশের লক্ষ্য নিয়েই তাদের শিক্ষা দেন। নোট সর্বস্ব বিদ্যা অর্জন করে উদরপতির ব্যবস্থা হয়তো তাতে হয়, কিন্তু অপূর্ণ শিক্ষার কারণে আত্মবিকাশের সুযোগ হয় না। তারপরের প্রশ্ন আছে, কিন্তু এই গেলা আর ওগলানোর দর্শকের কাছে তামাশা হলেও বাজিকরের কাছে তা প্রাণান্তর ব্যাপার। ব্যাখ্যা করো। উত্তর, উদ্ধৃতি বাক্যটি দ্বারা বাজিকরের প্রাণান্তকর চেষ্টা ও তার সাধনার ফলাফল বোঝানোর মধ্য দিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ইঙ্গিত করা হয়েছে। বাজিকর বিভিন্ন আকার ও আয়তনের বস্তু গিলে আবার দর্শকদের সামনে তা উদ্গীরণ করে। এটা দর্শকের কাছে নিতান্তই তামাশা ও অদ্ভুত কৌশল মনে হলেও মূলত এই কাজটা করতে বাজিকরের বহু শ্রম ব্যয়ের দরকার হয়। তেমনি আমাদের এই সময়ের ছাত্ররা নোটের লেখা তোতা পাখির মতো মুখস্থ করে পরীক্ষার খাতায় লিখে পরীক্ষায় উত্তীর্ণ হয়। মানুষ এতে বাহবা দেয়। মূলত এই ছাত্র ওই বাজিকরের মতোই প্রাণান্তকর চেষ্টার মাধ্যমে পরীক্ষায় নম্বর পেয়েছে। তারপরের প্রশ্ন আছে, স্কুল কলেজের শিক্ষাকে লেখক ত্রুটিপূর্ণ বলেছেন কেন? উত্তর, প্রবন্ধিক প্রমোদ চৌধুরী আমাদের দেশে প্রচলিত স্কুল কলেজের শিক্ষাকে ত্রুটিপূর্ণ বলেছেন। লেখকের মতে, শিক্ষা মানুষের আত্মাকে উদ্বোধিত করে, মনুষ্যত্ববোধ জাগ্রত করে, কিন্তু বর্তমান শিক্ষা ব্যবস্থায় সেই সুযোগ নেই। বর্তমান স্কুল কলেজের শিক্ষার্থীরা শিক্ষকের দেওয়া নোট মুখস্থ করে এবং পরীক্ষার খাতায় তা ওগড়ায়। তাই লেখক স্কুল কলেজের প্রচলিত শিক্ষাকে ত্রুটিপূর্ণ বলেছেন। শিক্ষার্থীগণ, এখানে কয়েকটি অনুধাবনমূলক প্রশ্ন দিলাম, তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে।